শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবারের সকাল। এখন সকাল পুরো ছয়টার একটু আগে, মানে 6টা বাজতে এই 5-10 মিনিট বাকি ছিল আমি উঠেছি। তো ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে এঁটো বাসনগুলো যে ছিল সেগুলো পুকুর জলে চুবিয়ে এসে এখন সোজা মেয়ের কাছে চলে এসেছে। কারণ কি, বাসি কাজ পরে করব, আগে মেয়েকে রেডি করাবো। প্রত্যেক দিনই ওর লেট হয় স্কুল যেতে, আর প্রত্যেক দিনই গাড়ির কাকু রোজই ফোন করে, মানে এত লেট হয়ে যায়, প্রত্যেক দিনই 5-7 মিনিট লেট হয়ে যায়। আর ওর জন্যই পুরো গাড়িটা দাঁড়িয়ে থাকে। তো ওকে ঘুম থেকে তুলতে এসে দেখো মা মেয়ের কত আদর হয়ে যাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে একটু চায় মা যেন ওর কাছে থাকে, একটু আদর করে, ওকে ভালোবাসে। তো ওই জন্য দেখো ওকে ঘুম থেকে তুলে কত আদর করছি আমি। আর সকালবেলাটা না একদমই উঠতে চায় না। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই প্রত্যেক দিন একটা সিরিয়াল চালায়, যেটা আমিও দেখি আমার মেয়েও দেখে। মানে আমরা ভীষণ ভালোবাসি। শিব শক্তি বলে একটা সিরিয়াল হয়, ওটা দেখতে দেখতে আমাদের 12টা 12:30 হয়ে যায়, কোনো কোনো দিনও 1টা বেজে যায়। তো দেরি করে ওই জন্য ঘুম হয়। আর সকালবেলা বাচ্চা মানুষ তো উঠতেও পারে না। তো যাই হোক, ওকে এখন রেডি করাবো। সকালবেলা স্নান টান সেরে নিয়েছি। মেয়েকে আজকে মানে স্কুলে যেতে ওর এত দেরি হয়ে গেছে। তোমাদের দাদা আমাকে এত বকা দিচ্ছে, কারণ রোজই গাড়িওয়ালা এসে হচ্ছে ফোন করে রোজই। আর আমার মেয়ে এত মানে এত দেরি করে হয়, মানে রেডি হয়, ব্রাশ করছেই তো করছে ওই রকম করে রোজই দেরি। ওই জন্য তাড়াহুড়ো করেও বেরিয়ে গেছে, আর দেখানো হয়নি। তারপর আমি স্নান টান সেরে পুজো করবো ভাবছিলাম, কিন্তু পুজো করবো না, শাশুড়ি মা করবে। আর আজকে অনেক দিন পর হচ্ছে একটুখানি রোদ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম একটুখানি বেড কভারটা ধোবো। কিন্তু তোমাদের দাদাভাই এই মাত্র ঘুম থেকে উঠে স্নান করে এই যে রেডি হচ্ছে, দোকান যাবে। আর বাসি বিছানা আমার পড়ে আছে। এখন একটুখানি আলু ভাজা করছি। আলু ভাজা বলতে কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম, ওটা একটুখানি গরম করেছি, ওকে দেবো, আমি নিজে খাবো। তারপরে এখানে বিছানার চাদর চেঞ্জ করবো, তারপরে দুপুরে রান্না বান্না। মানে মেয়ে যখন স্কুলে বেরোচ্ছিলো ও তখন ঘুম থেকে উঠছিলো, ও বেরিয়ে গেল, তারপরে এসে ঢিপ করে শুয়ে পড়লো। এখন 9টা বাজে, মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেল। তো যাই হোক, চলো ওকে খেতে দিয়ে দিই। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেক দিন পর আজকে কিন্তু আমরা ব্লগ শুরু করেছি, পাশে দেখবে সবাই। সকালবেলা মেয়ে যে রেডি হয়ে স্কুলে গেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে বললাম দেরি তো হয়েইছে। আর আজকে তোমাদের দাদাভাই পুরো রেগে গরম হয়ে গেছে, কারণ আজকে মানে গাড়ির কাকু প্রচুর পরিমাণে বকা দিয়েছে। রোজ রোজ এই ব্যাপারটা হচ্ছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি, সঙ্গে সঙ্গেই জল এসছে, এবার আমি জল ধরায় ব্যস্ত হয়ে পড়েছি। আর মেয়ে যে ব্রাশ করছে এদিকে আর আমার মানে লক্ষ্যই ছিল না, ওই জন্য দেরি হয়ে গেছে। তো কোনো রকম করে মেয়েকে বার করে দিয়েছি, আর তখন ভিডিও করিনি। তো তারপরে যাওয়ার পর স্নান টান সেরে এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর সেও স্নান করলো। এই জন্য দেখো আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর কালকে রাতে হচ্ছে আলু ভাজা করেছিলাম, কালকে অনেক তরকারি ছিল, ওই কারণে আলু ভাজাটা বেঁচে গেছিলো। তো ওটা ফ্রিজে তুলে রেখেছিলাম। সকালবেলা আর নতুন করে কিছু করিনি, কারণ অনেকটা পরিমাণে আলু ভাজা, যদি নতুন করে কিছু করতে যাই তাহলে আলু ভাজাটা নষ্ট হবে। এই জন্য আলু ভাজাটা ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম করে নিয়েছি, শাশুড়ি মায়ের জন্য একটু তুলে রেখেছি, আর একটুখানি দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি। আর আজকে শনিবার, মেয়ে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। আজকে আর বিছানার চাদরটা বোধহয় আমার চেঞ্জ করা হবে না। দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে তার স্নান হয়ে গেল আর মুড়ি খেতে বসছে এইখানে বিছানার উপর, টিভিটা চালিয়ে দিয়ে। কখন থেকে বলছি যে বিছানা থেকে একটু নামতে, চাদরটা বার করব। আর বাইরে কি পরিমাণ রোদ বেরিয়েছে আজকে, রোদে একটু কেচে দেবো আর বিছানার চাদরটা পাল্টাবো, কারণ এতদিন বৃষ্টির জন্য পাল্টাতে পারিনি, পুরো নোংরা হয়ে গেছে, আমার বিরক্ত লাগছে। আর আমার মেয়ে দেখো শুনছেই না। তার উপর আজকে শনিবার আছে, নাচের ক্লাস আছে, দুপুরে রান্না বান্না আছে। আরে হলো বাপি, হলো উড উড। সকালবেলা যখন মেয়ে স্কুলে বেরাচ্ছিল তখন সেই যে ফোন এসেছিলো, তাড়াহুড়োতে উঠে পড়েছিল, গামছা একটা কাঁধে দিয়ে। ভাবছিলাম হয়তো স্নান টান সেরে দোকানে বেরিয়ে যাবে। তারপরে দেখলাম শ্বশুরমশাই যা দোকানে বেরিয়ে গেল, উনি মহারাজ গামছাটা বাইরে রেখে দিয়ে মানে জোর কদমে ঘুমাচ্ছে।
মানে সেই 7টা থেকে এখন 9:30, 10টা বাজে। 9:30 বলে ভুল হবে, 10টা বাজে, কারণ 9:30টার সময় মেয়ে এসছে স্কুল থেকে। মানে এতক্ষণ অবধি সে পড়ে পড়ে ঘুমোচ্ছিল। তাও আবার কতবার বকা দিয়াতে উঠেছে। শ্বশুরমশাই বারবার করে দোকান থেকে ফোন করছিল, ডাকছিল, ওই জন্য ঘুম থেকে ওঠার পর আমি বিছানার চাদরটা বার করবো এসেছিলাম, কিন্তু তাও আর হলো না। মানে ও বেরাতে পারেনি, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। এবার মেয়ে স্কুল থেকে আসার পর ওকে বললাম, আমরা যখন খেতে বসছিলাম তখনই এসেছিলো, তো আমি বললাম ওকে আমার সঙ্গে খেয়ে নিতে, কিন্তু ও খেলো না, বলছে আমি স্নান করব, পরে খাবো, এখন খিদে নেই। স্নান টান করে এসে এখন এই যে দেখো বিছানার উপর উঠে বসে আছে, কিছুতেই উঠতে চাইছিল না, কত কষ্ট করে ওকে তুলেছি। তো যাই হোক, ও এখন এই যে কোথায় উঠে বসে রয়েছে দেখেছো, একটুও নিচে নামছে না। আমি ওকে যে বলছি বিছানাটা ঠিক করি, তারপর ওখানে উঠে এসে না হয় বসবি। বই খাতাগুলো কোনো রকম করে এক সাইড করে দিয়ে নিচে দেখো খাড়ের মানে বাসনটা নিয়ে ওপরে উঠে বসে আছে, শুধু একবার এদিকে হচ্ছে আর একবার ওদিক হচ্ছে। এবার কোনো রকম করে যাই হোক বিছানাটা ঠিক করেছি। আর বিছানার চাদর যদি টান টান না হয় না, একদমই আমার বিছানায় উঠতে ভালো লাগে না। বিছানার আমার ঘরটা যদি টিপটপ না থাকে, আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। কারণ সারাদিনে একবার আমি ঘরে ঢুকি, দুবার ঘরে ঢুকে, একবার হচ্ছে দুপুরবেলা আর একবার হচ্ছে রাত্রিবেলা। বেশিরভাগ সময় বলতে গেলে আমার এই ঘরটাই সময় কাটে। তো ঘরে ঢুকে যদি জিনিসপত্র এলোমেলো দেখি না, আমার একদমই ভালো লাগে না। তবে যতটা সম্ভব চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য, কিন্তু আমার মেয়েটার জন্য বিশ্বাস করো একদমই পারি না। এবার মেয়েটা আমার তো একা, কোথাও যেতে চায় না, খেলতে চায় না। সব সময় যখন মানে ফ্রি থাকে, স্কুল টিউশন শেষে যতটুকু সময় পায় না, ততটুকু সময় এই বিছানার উপর এসে টিভিটা চালিয়ে দিয়ে বসে থাকে, কিন্তু কোথাও কারোর বাড়িতে খেলতে যায় না। তো এই জন্য ওকেও কিছু বলতে পারি না। এবার বিছানার উপর বসলে আমার মেয়ের হচ্ছে বিছানার উপর যত আবদার, মানে বিছানায় বসে খাবে, বিছানায় সমস্ত কিছু ওর বিছানার মধ্যে। তো ওই কারণে বিছানাটা একটু এলোমেলো হয়ে যায়, তবে আমি সবসময় চেষ্টা করি বিছানাটাকে গুছিয়ে রাখার। তো যাই হোক, বেড কভারটা পেতে দিয়েছি। এটা তো পুরনো বেড কভারটা, আর তোমরা তো দেখলে নতুনটা নিয়েছি। নতুনটা আমার ভীষণ পছন্দ, কারণ ওর সুতিগুলো না খুব ভালো, একদম নরম, আর এটা একটুখানি পাতলা টাইপের, আর ওই কাপড়টা একটু মোটা রয়েছে। তো বালিশের কভারগুলো পাল্টানো হয়ে গেছে, এখন পাশ বালিশের কভারটা পাল্টাবো। আর এগুলো পাল্টানোর পর তারপরে হচ্ছে সাবান জলে ভেজাবো। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন পুরো রান্না বান্না করার সময়। কিন্তু আজকে যদি না জিনিসগুলো আমি কাচা ধোয়া করি না, জানি না পরের দিন রোদ বেরাবে কি না। কারণ টানা পুরো 7-8 দিন মতো বৃষ্টি হচ্ছিল। আর মানে যেখানে আমি রোজ জিনিসপত্র সাবান দিয়ে পরিষ্কার করি, সেখানে 7-8 দিন জিনিসপত্র ধুইনি, মানে বুঝতে পারছো কতগুলো জিনিস জমা হয়েছে। আর আজকে সকালে স্নান করার সময় আবার জানো তো একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। আর আমার তো জানো শ্যাম্পু করা চুল কখনোই শুকনো হয় না, কারণ এত বড় বড় চুল যখন ছেড়ে রাখবো, রান্নার সময় কোথায় সবজিতে পড়বে, কোথায় ভাতে পড়বে, ওই জন্যই চুল গুছিয়ে রাখি। যখন শুতে যাই তখনই চুলটা একটুখানি খুলে রাখি, বা যখন কাজবাজ শেষ হয়ে যায় বিকেলের দিক করে একটু খুলে রাখি, মানে 2 দিন লেগে যায় আমার চুল শুকনো হতে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, এখন দেখো মিলতে যাচ্ছে। আর দেখো কত রোদ বেরিয়েছে। আর আজকে তো মানে জামা কাপড় কাচতে দেরি হয়ে গেল, মানে একবার মেয়ের বাবাকে টেনে তুলি, তো একবার মেয়েকে, ওই করতে করতে 11টা বেজে গেছে, নাহলে এতক্ষণে আমার জামা কাপড়গুলো শুকিয়েই যেত। তো যাই হোক, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। ওদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে এসেছি রান্নাঘরে। আর আমাদের উনুন ভেঙে যাওয়ার কারণে আঁচের উনুনে রান্না করছি। গ্যাস ছিল না, এই কয়েকদিন আগে তোমাদের দাদাভাই অবশ্য ভরে নিয়ে এসছে, কিন্তু এখন আর গ্যাসে রান্না করছি না। মানে গ্যাসে না সামাল দিতে পারছি না গো। কারণ কি বলো তো, এত গ্যাস পুড়ে যাচ্ছে, 3-4টে করে রান্না দুপুরবেলা, আবার রাত্রেবেলা, মানে 3 বেলা 4 বেলা করে যদি রান্না করি, গ্যাসটা মানে 1 মাসও যাবে না, শেষ হয়ে যাবে। ওই কারণে যেহেতু জ্বালানির অভাব নেই, সেই জন্য এখন আঁচের উনুনেই রান্না করছি। আর রান্নাবান্না ছাড়া তো তেমন কোনো কাজ নেই, তাই তাড়াতাড়ি করে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই, তারপরে তরকারিটা করি। তো ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে এসেছি, আর এসে এদিকে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। আর দেখো এখন মিলে দিচ্ছি। মায়ের কয়েকটা শাড়ি শুকিয়ে গেছে, শাড়িগুলো তুলে দিয়ে বাকি জায়গাটায় ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখন কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, জানি না কেন, এই যে জামা কাপড় মেলার দড়িগুলো দেখতে পাচ্ছ না, প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে হচ্ছে। মানে এটা এই 8-10 দিন হলো দেখছি। কয়েকদিন আগে তোমাদের দাদাভাইকে বলছিলাম পিঁপড়ে মারার যদি কোনো ওষুধ বা পাউডার থাকে যেন দোকান থেকে নিয়ে আসে, কারণ জামা কাপড়ে শুধু পিঁপড়েতে ভর্তি। যত ঝেড়ে পরি না কেন বা ঝেড়ে ঝুড়ে রাখি না কেন, ঠিক যখন জামা কাপড় পরি কোথা থেকে একটা পিঁপড়ে কুট করে কামড়ে দেয়। তো প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে হয়েছে। ওই জন্য দেখো শাশুড়ি মায়ের শাড়িটা ভালো করে ঝেড়ে এক সাইডে রেখে দিয়ে
তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মিলতে আসলাম। ভাবলাম দুটো শাড়ি হয়তো শুকিয়ে গেছে, কিন্তু দেখলাম একটা শাড়ি সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একটা শাড়ি হচ্ছে হালকা একটুখানি ভেজা রয়েছে। তো যার কারণে ওটা তুললাম না, ওটা এক সাইডে করে দিয়েছি। তারপর দেখো ভিজে জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দিচ্ছি। আর বাড়ির কাছে একটা দড়ি টাঙানো আছে জানো তো, সেখানেও জামা কাপড় মিলে এসেছি, কিন্তু সেখানে পিঁপড়ের উপদ্রবটা এতটাও নেই, খুব কম, মানে হাতে গোনা 2-1টা। কিন্তু এখানে একদম সারি বেঁধে চলছে, এক গাদা পিঁপড়ে হয়েছে। বলেছি পিঁপড়ে মারার ওষুধ আনতে, কি জানি কবে নিয়ে আসবে। আর আসার সময় ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতক্ষণে ভাত নিশ্চয়ই আমার হয়ে গেছে। এখান থেকে গিয়ে হচ্ছে ভাত নামাবো, তারপরে তরকারি করবো। আজকে তেমন কিছু রান্নাবান্না হচ্ছে না, টুকটাকি রান্নাবান্না, কারণ সপ্তাহের শেষ দিন কোনো সবজিপাতি কোনো কিছুই ছিল না। না ছিল ফ্রিজে মাছ, না ছিল মানে সবজির ঝুড়িতে সবজি, ওই জন্য শুধু ডিমই রান্না করবো, এক তরকারি ভাত। তো যাই হোক, জামা কাপড় মিলে দিয়ে ঘরে যাই। এখন 1টা বাজে, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এতদিন বৃষ্টি হচ্ছিলো, আজকে রোদ বেরিয়েছে, আর যা গরম দেখো, আমার কপালে টিপ উঠে চলে গেছে। মুখ ধুয়েছিলাম রান্নাবান্না করে, তারপরে টিপ উঠে পালিয়ে গেছে। এখন আজকে তেমন কিছু রান্না করিনি, কারণ আজকে সপ্তাহের শেষ দিন, না ছিল সবজি কোনো কিছু। ফ্রিজে ডিম ছিল, ডিম বার করে শুধু ডিমের ঝোল ভাত করেছি। এই যে দেখো, এখানটাই রান্না করেছি একটা একটা করে। প্রথমে ভাত করেছি, তারপর তরকারি করেছি। এখনও উনুনে আগুন রয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে ডিমের ঝোল রয়েছে, আর এই যে ভাত, আর এখানে একটুখানি আলু ভাজা রয়েছে। এটা দিয়েই আজকে দুপুরে রান্না বান্না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর 2 ঘন্টা মতো রেস্ট করছিলাম, মানে 2টোর দিকে খাওয়া শেষ হয়েছে, আর এখন বাজে হচ্ছে 4টে। মেয়েকে নিয়ে নাচের ক্লাসে এসেছি। আগে যখন 2টোর সময় ক্লাস হতো না, তখন খুব সমস্যা হতো, খাওয়ার পর ছুটে ছুটে সাইকেল নিয়ে আসতে হতো। কিন্তু এখন বেশ ভালোই সুবিধা হয়েছে, খাওয়ার পর ঘুমিয়ে উঠি, মানে ঘুম টুম সেরে তারপরে বিকেলবেলা বেশ ঠান্ডায় ঠান্ডায় আসতে পারি। তো এটাই একটা সুবিধা হয়েছে। তো নাচের ক্লাসে চলে এসেছি। আমি আসার খানিকক্ষণ পরে নাচের স্যার এসছে, তারপরে কোনো রকম করে ক্লাসটা করে বাড়ি এসেছি। আর বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছে, 4টার সময় ক্লাস শুরু হয়েছে, মানে ওখান থেকে বেরিয়েছি 5:30 পেরিয়ে গেছে। এবার ঘর আসতে যেটুকু সময়, আর এসে জামা কাপড়গুলো সব তুললাম। এখন যাচ্ছি রাস্তায় যে কটা আছে সেগুলো তুলবো। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।